صلوا عليه وسلموا تسليما اللهم زبان খুলে وعلى آله اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم اللهم صل على मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا بكماله صلوا عليه وآله মাইকম্যান হর্ন চলে না মনে হয় না ওকে একটু সুযোগ দেন ইকো থাকবে না আওয়াজ ডবল হবে না ক্লিন আওয়াজ হর্নগুলো বাজবে বড়গাঁও বাজার বণিক সমিতির উদ্যোগে আয়োজিত বড়গাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হুমায়ুন কবির রিপন, উপস্থিত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, প্রচন্ড গরমে ঝড় তুফান বৃষ্টি বাদলে আজকের মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকু শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সকল নবী রাসূলগণের মাথার তাজ শামসুল হিদায়াত বদরুদ্দুজা সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন আফতাবে নবুওয়াত শাহনশাহে রিসালাত সরকারে দো জাহান সুলতানুল মদিনা নবিয়ুল আম্বিয়া হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই
কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আজকে গরমটাও বেশি, ঠিক কিনা? ঠিকটাও তো ঠিক মতো বললেন না। আগে এসে তো দেখলাম আপনারা আমার পরে এসেছেন মাঠে, ঠিক কিনা? অথচ উচিত ছিল আগে এসে মাঠ গোছায় রাখা। তা আলহামদুলিল্লাহ, দিনের বেলা আপনাদের গাজীপুরের মাটির খাসলত একটু শক্ত, রাতেই লোক হতে চায় না, তো দিনের বেলা আপনারা যথেষ্ট লোক কোরবানি করেছেন, আলহামদুলিল্লাহ। আমি কোরআন কারীম সূরা আলে ইমরান থেকে 19 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, একটা অংশ। এই অংশটুকু কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসদের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক আমি অধমকে তৌফিক দান করেন। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে একটি কথা না বললেই নয়। এই যে আজকের মাহফিলে এসেছেন, পার্থিব কোন স্বার্থ আছে? আপনারা দেখেন নেতারা যখন জনসেবা করে, জনসভা, জনসেবার জন্য ওনারা কর্মী আনতে বাস ভাড়া করে, দুপুরবেলা লাঞ্চের ব্যবস্থা করে, বিদায় বেলা পকেটের নগদ কিছু মাল পানি দেয়। ওই রকম কিছু পাইছেন? শুধু এসেছেন আল্লাহ তার হাবিবের সন্তুষ্টির জন্য। আপনারাও বিনিময় চান? জি, আমরা মহান মালিকের কাছে বিনিময় চাই, চাই না? আল্লাহ আমাদেরকে উত্তম বিনিময় দান করবে। শুধু কোরআন শরীফের মহব্বতে যারা বসে আছেন, প্রতি শ্বাসে তারা 10টা নেকি পাচ্ছেন। যতক্ষণ বসে থাকবেন আপনাদের ঈমানের নূর বাড়তে থাকবে। বিদায় লগ্নে যখন মুনাজাত করবেন, জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। এটা আমার কথা না, মাজমুউজ জাওয়ায়েদে ইমাম হায়সামি বিশুদ্ধ সনদে একটা হাদিস রওয়ায়াত করেছেন। আল্লাহর হাবিবের সাথ করেছেন, আমার উম্মতের কোন মুমিন যখন দোয়া করে, বাকিরা যখন সম্মিলিতভাবে আমিন আমিন বলে, আমার উম্মতের মুমিনদের সম্মিলিত মুনাজাত আল্লাহ ফেরত দেন না, সঙ্গে সঙ্গে কবুল করে নেন। আমরা একটু পরে মুনাজাত করব না? এককভাবে না, সম্মিলিতভাবে? তাহলে আশা করা যায় আমরা গুনাহ মাফ করে নিষ্পাপ হয়ে বাড়ি যেতে পারবো। এতে আপনারা খুশি না বেজার? বেজার শুধু শয়তান, শয়তান বেজার, তার চালা চামড়ারও বেজার। শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়েছে, এখন একটা বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা এক নিয়ত করে শয়তানের নাপাককালে একটি চপেটা ঘাত করতে চাই, রাজি আছে? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকে মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? নারে তাকবীর, নারে রিসালাত, আজকের মাহফিল। একটি অনুরোধ করব, যারা দূরে বসেছেন, ফাঁকা জায়গায় শয়তানের সুযোগ দিলেন কেন? একটু চেপে বসেন। গরম লাগে, আমিও তো বুঝি, তাও একটু চেপে বসেন। একটু মাহফিলটার পরিবেশটাকে একটু সুন্দর করব না, সামনে আসবেন না, শুধু ফাঁকা জায়গা করে পূরণ করেন। যে ভাইরা দাঁড়িয়ে আছেন একটু একটু কষ্ট করেন, একটু স্যাক্রিফাইস করেন, একটু কাছে এসে বসেন, যেন পরিবেশটা আরো সুন্দর হয়, ফাঁকা জায়গা না থাকে। হতে পারে আল্লাহর আরো অনেক বান্দা চলে আসবে। আসুন মূল আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ পাক বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নিকট একমাত্র স্বীকৃত দিন হচ্ছে ইসলাম।
আমরা যে দিনকে বিশ্বাস করি ওই দিনের নাম জোরে বলতে হবে ইসলাম। কিন্তু শতকরা ৮৮ জন মুসলমান দিন ইসলামের পরিচয় জানে না। ঠিক আছে, সেই জন্য মুসলিম দাবিদাররা ইচ্ছায় বা অনিচ্ছায় শিরক করতেছে, কুফর করতেছে, তাগুতের দাবিদারি করতেছে, সংস্কৃতির নামে বড় বড় শিরক এবং কুফর করছে, শুধুমাত্র দিন সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান না থাকার কারণে। তাহলে আমরা আজকে দিন ইসলামের পরিচয়টা গ্রহণ করার চেষ্টা করব, পারবো না ইনশাআল্লাহ? প্রসিদ্ধ তাফসীরগুলোতে সূরা আলে ইমরানের 18 এবং 19 নম্বর আয়াতের শানে নুজুল এসেছে। আজ থেকে ১৫০০ বছর আগে শাম দেশ থেকে দুইজন ইহুদি পণ্ডিত মদিনাতুল মুনাওয়ারাতে আসলো। বুঝলেন? আজকের কথা না, ১৫০০ বছর আগের কথা, রাসূলুল্লাহর জামানার কথা। শাম দেশ থেকে ইহুদিদের সবচেয়ে বড় দুই পণ্ডিত আসলো মদিনা মুনাওয়ারায়। ফালাম্মা আবসারা আল মদিনাতাল মুনাওয়ারা, দুইজন যখন মদিনা মুনাওয়ারা চোখে দেখলো, একজন আরেকজনকে বলতেছে, আমরা তো তাওরাতে বর্ণিত আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনা মুনাওয়ারায় চলে এসেছি। তাওরাত কিতাবে আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়, মক্কা মুকাররমার পরিচয়, মদিনা মুনাওয়ারার পরিচয়, সব কথা আছে। লোকজনকে তারা মদিনা মুনাওয়ারাতে জিজ্ঞেস করলো, ভাই আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হিজরত করে মক্কা থেকে মদিনা মুনাওয়ারায় এসেছেন? লোকজন বললেন, হ্যাঁ এসেছেন। আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শারহ সহিহুল বুখারীতে লেখেন, দশজন ইহুদি মদিনা মুনাওয়ারায় আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে চলে গেলেন। তারা আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, আনতা মুহাম্মদ, আপনি কি মুহাম্মদ? রাসূলুল্লাহ জবাব দিলেন, হ্যাঁ। আবার প্রশ্ন করলো, আনতা আহমদ, আপনার আরেক নাম আহমদ কিনা? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ। দশজন ইহুদি রাসূলুল্লাহকে বললেন, আপনি আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সমস্ত পরিচয় আমরা তাওরাত কিতাবে পেয়েছি। তবে একটা প্রশ্ন করব, আপনি যদি তাৎক্ষণিক উত্তর দিতে পারেন, আমরা এখনই আপনার দ্বীনের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, প্রশ্ন করো। তো দশজন ইহুদি প্রশ্ন করলো, আইয়ু শাহাদাতিন আযযামু ফি কিতাবিল্লাহ, আল্লাহর এলেমে, আল্লাহর কিতাবে, লওহে মাহফুজে, পূর্ববর্তী সব কিতাবে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় সাক্ষ্য কোনটা? সুবহানাল্লাহ বলুন। ঘুমাচ্ছেন না তো? সজাগ আছেন? বুঝতেছেন? প্রশ্ন করার সঙ্গে সঙ্গে জিবরিল আল্লাহর পক্ষ থেকে জবাব নিয়ে চলে আসলো। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 18-19 দুটো আয়াত নাযিল করে জবাব দিয়ে দিলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জবাব চলে আসলো। আল্লাহ নিজে সাক্ষ্য দেন, নিশ্চয়ই তিনি ছাড়া কোনো মাবুদ নাই। সমস্ত জ্ঞানবানগণ এই কথা সাক্ষ্য দেয়। লাখের উপর নবী এই কথা সাক্ষ্য দিয়েছে, ফেরেশতারা এই কথা সাক্ষ্য দেয়। সুবহানাল্লাহ। তিনি আজিজ, তিনি হাকিম, তিনি যা কিছু করেন আঞ্জাম দেন ইনসাফের ভিত্তিতে। নিশ্চয়ই আল্লাহর নিকট মনোনীত দিন হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। জবাব পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে
দশজন ইহুদি রাসূলুল্লাহকে বললেন, জবাব পেয়ে গেছি, হাতি ইয়াদাক নুবাইউকা ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতটা লম্বা করে দেন, আর দেরি করতে চাই না, আমরা এখনই মুসলমান হয়ে যাব। আল্লাহ হাবিবুনা নূরের হাতটা বাড়াই দিলেন, দশজন ইহুদি পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দশজন ইহুদি ঈমান এনে মুসলমান হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর তাওহীদ বা একত্বের সঙ্গে আল্লাহ যে সাক্ষ্যটা দিলেন সেটা হচ্ছে আল্লাহর নিকট অ্যাকসেপ্টেড, গ্র্যান্টেড, স্বীকৃত, মনোনীত দিন কি? চিন্তা করতে হবে। তাহলে আপনারা ইন্টারফেথ বা আন্তঃধর্মীয় মতবাদ বিশ্বাস করতে পারেন, আপনারা সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করতে পারেন, আল্লাহ কিন্তু পক্ষ নিয়েছেন। সেটা কি? আল্লাহ ইসলামের পক্ষ নিয়েছেন। ঠিক কি না? কথা বুঝতেছেন? এই দ্বীন ইসলাম, দ্বীন ইসলামের একটি পরিচয় আমরা গ্রহণ করব। দ্বীন কাকে বলে? আমরা অনেকেই দ্বীন কিন্তু বুঝি না। আমরা মনে করি ইসলাম একটা ধর্ম। ইসলাম নিছক একটা ধর্ম না, ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। কয়েকদিন আগে পহেলা বৈশাখ হয়ে গেছে, বুঝছেন? আলেমরা পহেলা বৈশাখের বিরোধিতা করে না, পহেলা বৈশাখের যে অপসংস্কৃতি ওইটার বিরোধিতা করে। তো বুদ্ধিজীবী কিছু টেলিভিশনে বসছে, এগুলো তো বুদ্ধিজীবী না, বাক্সজীবী। ওদের যত দৌড় ঝাঁপ সব করে টিভিতে। তো এরা বুদ্ধিজীবী না বাক্সজীবী? টিভির বাক্সে বাইরে এদের 10 পয়সারও মূল্য নাই। কারণ বাংলাদেশের মানুষ নিজেদের বুদ্ধিতে চলে, কারো কাছ থেকে বুদ্ধি ধার করে চলতে চায় না। ঠিক না? এখন তারা বলতেছে যে ধর্মের সাথে আবার সংস্কৃতির কি সম্পর্ক? অথচ তারা জানে না ইসলাম একটা পূর্ণাঙ্গ দিন। মুসলমানের সাংস্কৃতিক জীবন কি হবে, শিক্ষা জীবন কি হবে, রাজনৈতিক জীবন কি হবে, সামাজিক জীবন কি হবে, ব্যক্তি জীবন কি হবে, সংসার জীবন কি হবে, সব কথা ইসলাম বলে দিয়েছে। ইসলামের বাইরে এক সেকেন্ড মুসলমান নিজের অস্তিত্ব কল্পনা করতে পারে। এই বুদ্ধিজীবীগুলো ইসলামের পরিচয়ই জানে না। ঠিক না? বাসে ইসলাম একটা জিনিস আর বাকি রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা এগুলো ভিন্ন না। ইসলাম কোন মানব রচিত প্রথা সর্বস্ব পূর্ণ কোন ধর্মের নাম নয়। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ দিন বলে সুবহানাল্লাহ। আসেন আমরা একটু ব্যাখ্যা দিচ্ছি, দিন কাকে বলে। আল্লাহ তাআলা কোরআন কারীমে কয়েকটা বিষয়কে দিন বলেছেন। কয়েকটা বিষয়কে কি বলছেন? দিন অর্থ শুধু ধর্ম না, দিনের চারটা অর্থ। দিনের একটা অর্থ হচ্ছে কর্মফল। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ হচ্ছেন বিচার দিনের মালিক। এই যে দিন অর্থ শুধু সব জায়গায় ধর্ম না, এখানে দিন অর্থ হচ্ছে ইয়াউমুল জাযা, জাযা অর্থাৎ আল্লাহ কর্মফল দিবসের মালিক। দিনের একটা অর্থ কি? আরে ভাই কথা না বললে আমি কি কবরস্থানে না মাহফিলে? মাহফিলে না? উত্তর দিবেন না জোরে। দিনের একটা অর্থ কি? কর্মফল। যেমন বলা হয় as you sow so you reap, যেমন কর্ম তেমন ফল। এই কর্মফলকে আরবিতে বলা হয় দিন। আনুগত্য, ইবাদতকে বলা হয় দিন। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। এখানে দিন অর্থ হচ্ছে ইতাআত, আনুগত্য, বন্দেগী, দাসত্ব, গোলামি হবে কার? এখানে দিন অর্থ আনুগত্য।
দিন শব্দের এক জায়গায় অর্থ হলো কর্মফল, দিন শব্দের আরেক জায়গায় অর্থ নিলে কি আল্লাহ কর্মফল। আবার ঈমানকেও আল্লাহ দিন বলছেন। ঈমানকে কি বলছেন? যেমন সূরা হুজুরাতে আল্লাহ বলেন قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদুইনদেরকে আপনি বলুন, তোমরা কি তোমাদের অন্তরে যে ঈমান আছে সে সম্পর্কে আল্লাহকে শিখাতে চাও? আল্লাহ তো সব জানেন। এখানে দিন অর্থ ঈমান। তাহলে দিন শব্দের একটা অর্থ কর্মফল, দিন শব্দের একটা অর্থ আনুগত্য, দিন শব্দের আরেকটা অর্থ ঈমান। ঠিক কিনা বলেন? যেমন আল্লাহ আরেক জায়গায় বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমার দেশে যারা রাজনীতি করে নেতারা কিন্তু অপব্যাখ্যার ক্ষেত্রে এই আয়াতটাকে অপব্যাখ্যা করে। ধর্মনিরপেক্ষতার পক্ষে তারা দলিল দেয় যে আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমার ধর্ম আমার, তোমাদের ধর্ম তোমাদের না। এখানে দিন অর্থ ধর্ম না, এখানে দিন অর্থ কর্মফল। আল্লাহ তার হাবিবের মাধ্যমে কাফেরদেরকে বলেছেন, কাফেররা তোমরা যে কুফর করতেছো, শিরক করতেছো, তার ফল তোমরা ভোগ করবে। আর আমি যে আল্লাহর আনুগত্য করছি তার বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউস দিবেন। এখানে দিন অর্থ কি? দিন শব্দের একটা অর্থ কর্মফল, দিন শব্দের একটা অর্থ আনুগত্য, দিন শব্দের একটা অর্থ ঈমান। সূরা মাইদাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এখানে দিন অর্থ শরীয়ত। সুবহানাল্লাহ। কার শরীয়ত? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিশ্ব মানবতার কল্যাণে ১৫০০ বছর আগে যে শরীয়ত পাঠিয়েছেন সেটাকে আল্লাহ দিন বলেছেন। শরীয়তে মুহাম্মাদিয়াকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমরা কয়টা অর্থ দিলাম? দিন অর্থ কর্মফল, দিন অর্থ আনুগত্য, দিন অর্থ ঈমান, দিন অর্থ শরীয়ত। সুবহানাল্লাহ। এখন পড়াশোনা দেখা নাই, মাদ্রাসার বারান্দা বোঝায় না। কিছু মানুষ এখন সব ঘোষিত স্কলার হয়ে যাচ্ছে, ভাষা এরকম তারা সব বুঝে। আলেমরা এত বুঝে না কোরআন হাদিস, তারা যতটুকু আসলে তারা কিছুই বুঝে না। মাদ্রাসায় না যে আলেমের শরণাপন্ন না হয়ে কি আলেম হওয়া যায়? কথা বলেন। স্কলার হওয়া যায়, স্ক্রু ড্রাইভার হওয়া যায়। ঠিক না? দেখেন আপনি সহজে বুঝেন। আমাদের দেশে যারা এসএসসি পাস করে, এইচএসসি পাস করে, খুব ভালো রেজাল্ট, কয়েক লক্ষ ছাত্রের সাথে প্রতিযোগিতা দিয়ে তারা মেডিকেলে টিকে। ঠিক না? ডাক্তার হবে, ঠিক না? কয়েক লক্ষ প্রতিযোগীর মধ্যে টিকলে মেডিকেল কলেজে চান্স পায়, পায় না? তারপর তাকে মেডিকেল কলেজে শুধু ডাক্তার না, প্রফেসর ডাক্তার, হ্যাঁ, চিকিৎসা বিজ্ঞানের প্রফেসরদের কাছে টানা 6 বছর পড়তে হয়। তারপর মোটে যাইয়া হয় এমবিবিএস। বাংলাদেশে এখন এমবিবিএস ডাক্তারের মূল্য আছে? অভাব নেই। এমবিবিএস এখন হয়ে গেছে মা বাবার বেকার সন্তান, চাকরি নাই। তারপর পড়তে হয় এফসিপিএস, সরকারি ডাক্তার হইতে বিসিএস। ঠিক না? এখন মনে করেন আপনি ক্লাস 5 পাস মাত্র, কিন্তু ডাক্তাররা এমবিবিএস বই 6 বছর পরে, ওগুলো আপনি বাংলায় 12 বছর বাড়িতে পড়ছেন। তারপর বড় বাড়িতে একটা চেম্বার খুলে বসে গেছেন, রুগী দেখতেছেন। এটা কি আপনার বৈধ হবে না অবৈধ? সিভিল সার্জন খবর পায় না, আপনার 14 বছর জেল। আর আপনি যদি রুগী দেখেন তাতে রুগী ভালো হবে না, তাড়াতাড়ি মরবে। আপনি বলবেন কেন? যারা মেডিকেল কলেজে 6 বছর পরে, আমি তো ওই বইগুলো 12 বছর বাড়িতে পড়ছি, মানবে?
তো কোন ব্যক্তি মাদ্রাসা বারান্দাতেও কেমন আসে, কোরআন হাদিস বাংলাতে যতই পড়ুক নিজে আমল করতে পারবে কিন্তু মানুষকে ফতোয়া দিতে পারবে না। এটা কেন আপনারা মেনে নেন? এটা মেনে নেন বলেই তো ধোঁকা খাচ্ছেন। কারণ আপনি যা ফতোয়া নেবেন, যার ওয়াজ শুনবেন, আগে তাকে দেখতে হবে সে নিজে দিনদার কিনা, দিন বুঝে কিনা। তাহলে দিনের কয়টা অর্থ পেলাম? দিনের একটা অর্থ শরীয়ত, দিনের একটা অর্থ আনুগত্য, দিনের একটা অর্থ কর্মফল, দিনের একটা অর্থ ঈমান। সুবহানাল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখানে আল্লাহ দিন বলতে সম্পূর্ণ জীবন বিধান ইসলামের কথা বলেছে। দিন পরিপূর্ণ হয়ে গিয়েছে ১,৫০০ বছর আগে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই দিন ইসলামের দাওয়াত প্রথম শুরু করলেন আদম আলাইহিস সালাম। কে? একজন দুইজন নয়, লাখের উপর নবী হাজার হাজার বছর দিনের দাওয়াত দিলেন, দিন পরিপূর্ণ হয় নাই। সবার পরে আসলেন ১,৫০০ বছর আগে আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মক্কায় দাওয়াত দিলেন ১৩ বছর, মদিনাতুল মুনাওয়ারায় ১০ বছর। দিন কায়েমের ক্ষেত্রে রাসূলুল্লাহ শুধু দাওয়াত দিলেন তা নয়, সরাসরি ২৭টি জিহাদে নেতৃত্ব দিয়েছেন, সেনাপতির দায়িত্ব পালন করেছেন। অসংখ্য সাহাবী বুকের তাজা রক্ত দিয়েছেন। রাসূলুল্লাহ নিজে উহুদ ময়দানে দাঁতকে শহীদ করেছেন, তায়েফের মধ্যে রক্ত ঝরিয়েছেন। আল্লাহর হাবিবের ২৩ বছরের মেহনতের কারণে ১,৫০০ বছর আগে আল্লাহ পাক দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। ইমামে খাজেন তাফসীর খাজেনে লেখেন, আল্লাহর আখির নবী, নবীগণের মাথার তাজ আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১,৫০০ বছর আগে বিদায় হজ্জের ভাষণ দিতে যখন আরাফার ময়দানে উপস্থিত ছিলেন, আসর নামাজের শেষ সময়, মাগরিব নামাজের কিছু আগে রাসূলুল্লাহ উষ্ট্রির পিঠে বসেছিলেন। রাসূলুল্লাহর সামনে ছিলেন ১,২৪,০০০ সাহাবী। অন্য বর্ণনায় এসেছে ১,৪০,০০০ সাহাবী। তো বর্ণনায় অমিল কেন প্রশ্ন আসে না? যারা ১,২৪,০০০ সাহাবী বলছেন তারা নারী আর শিশুদেরকে বাদ দিয়েছেন, আর যারা ১,৪০,০০০ বলছেন তারা নারী আর শিশুদেরকে, তাতে কোনো বৈপরীত্য নাই। দোনো রাওয়ায়ে সহিহ। এক কথায় রাসূলুল্লাহর সামনে ১,০০,০০০ উপর সাহাবী উপস্থিত ছিলেন। আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নেবার মাত্র ৮১ দিন আগে, কতদিন আগে? জিবরিল আল্লাহর পক্ষ থেকে ঘোষণা নিয়ে আসলেন। আল্লাহ পাক বললেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। পৃথিবীর মানুষেরা লাখের উপর নবী হাজার হাজার বছর দাওয়াত দিয়েছেন, দিনকে পরিপূর্ণ করি নাই। কিন্তু আজকে আমার দোস্ত আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ছড়া দিন ইসলামকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। এত আস্তে বললেন, পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই অংশের ব্যাখ্যা আমার আপনার মতো ছোট্ট বল্টুদের করার ক্ষমতা নাই। আল্লাহর হাবিবের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস তাফসীর করেছেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আই আখতারতু লাকুমুল ইসলাম দীনান ফাকাত। একমাত্র আমি আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলামকে স্বীকৃতি দিলাম। সব ধর্মপূর্বের কথা বলেন। তো ইসলামের পূর্ণাঙ্গ জীবন বিধান, আমাদের সংস্কৃতি কি হবে তা কি ইসলাম শিখাবে না হিন্দুদের কাছ থেকে শিখবো? তাহলে বুদ্ধিজীবীদের মাথায় তো অবস্থায় সবটাই গোবর। ওরা আমাদেরকে বিভ্রান্ত কেন করছে যে ধর্মের সাথে সংস্কৃতির সম্পর্ক নাই? ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান।
মুসলমানের শিক্ষা জীবন কি হবে, রাজনৈতিক জীবন কি হবে, সাংস্কৃতিক জীবন কি হবে, ব্যক্তি জীবন কি হবে, সংসার জীবন কি হবে, রাষ্ট্রনীতি কি হবে, রাষ্ট্রনীতি